একটা ছোট গ্রামে দুই ভাই ছিল। একজন এতটাই চালাক যে নিজের ভাইকেও ঠকাতে দ্বিধা করত না, আর আরেকজন এতটাই সরল যে বারবার ঠকেও কিছু বলতো না। কিন্তু তুমি কি জানো, এই সরল ভাইটাই একদিন এমন কিছু করেছিল যাতে পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গিয়েছিল। কি হয়েছিল তার সাথে, কিভাবে সে ঠকানো থেকে সফলতায় পৌঁছালো, চলো শুনি এই অসাধারণ গল্প। একটা ছোট গ্রামে থাকত দুই ভাই। বড় ভাই ছিল খুব চালাক চতুর, আর ছোট ভাই ছিল একেবারে সহজ সরল, একটু বোকার মতো। একদিন বড় ভাই ভাবল, এই বোকাটাকে ঠকালে আমারই লাভ হবে। তাই সে বলল, চলো জমি ভাগ করি, উপরের অংশটা তুমি নাও, নিচেরটা আমি নেব। সরল ছোট ভাই রাজি হয়ে গেল, কিন্তু বড় ভাই নিচের অংশে আলু লাগিয়ে সব ফসল পেয়ে গেল, আর ছোট ভাই পেল শুধু পাতা। পরের বছর আবারও চালাকি, এইবার নিচেরটা তুমি নাও, উপরেরটা আমি নেব। ছোট ভাই আবারও বিশ্বাস করল, কিন্তু এবার বড় ভাই ধান লাগিয়ে সব ফসল পেল, আর ছোট ভাই পেল শুধু শিকড়। এভাবে বারবার ঠকতে ঠকতে ছোট ভাই কষ্ট পেল, কিন্তু সে রাগ করল না। সে ভাবল, আমি আল্লাহ উপর ধৈর্য ধরব, আর নিজের কিছু করব। তারপর সে এক কোণে ছোট একটা জমি নিয়ে নিজের মতো করে সবজি চাষ শুরু করল। দিন রাত পরিশ্রম করল, কারো ওপর নির্ভর করল না। কিছুদিন পর তার জমিতে দারুণ ফসল হল, গ্রামের মানুষ তার কাছ থেকে সবজি কিনতে লাগল। ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড় করাল। অন্যদিকে চালাক ভাই একা হয়ে গেল, কারণ সবাই জানত সে মানুষ ঠকায়। শেষে একদিন সে ছোট ভাইয়ের কাছে এসে বলল, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ছোট ভাই হাসল, আর শান্তভাবে বলল, ঠকালে হয়তো কিছুদিন লাভ হয়, কিন্তু ধৈর্য আর পরিশ্রমই শেষ পর্যন্ত মানুষকে জিতিয়ে দেয়। সরাসরি হিট করা এই গল্পের শিক্ষা, অন্যকে ঠকিয়ে কখনো সত্যিকারের সফল হওয়া যায় না। ধৈর্য, পরিশ্রম আর সততাই মানুষের আসল শক্তি। আপনাদের জন্য আরও নতুন নতুন স্টোরি আনতে চলেছি। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।